আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল চিকেন উইংস। এটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আর সকলের বিকেলের নাস্তায় খুবই এটি পছন্দ হবে। এখানে আমি কিছু চিকেন উইংস নিয়ে নিলাম, মুরগির পাখনা। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। আর এবার এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব একে একে। এখানে প্রায় হাফ কেজিরও বেশি হবে চিকেন উইংস। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি আমি একটু তান্দুরি মশলা, প্রায় 1 চামচের চেয়েও বেশি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব এখন শুকনা মরিচ, এটাও দিয়ে দিব একটু পরিমাণ মতো 1 চামচের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব সয়া সস প্রায় 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে একটু খুব বুঝে শুনে দিতে হবে, যেহেতু সসের মধ্যে লবণ আছে, সয়া সস টমেটো সস। এখানে ভালো করে এগুলোকে মেখে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিব প্রায় 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে আরও একটুখানি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। যত বেশি সময় রাখা যায় ভালো, তবে কমপক্ষে অন্তত 30 মিনিটের জন্য রাখতে হবে। আর এখানে ময়দা নিয়ে নিলাম প্রায় হাফ কাপ মতো। তারপর একটুখানি লবণ আর একটুখানি শুকনো মরিচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন এখানে সেই উইংসগুলো এই ময়দার মধ্যে কোট করে নিয়ে আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি। এটাকে তেলে এখন ফ্রাই করে নিব। এক পাশটা একটু হালকা ব্রাউন হয়ে এলে এখন আমি এই সবকটাকে উল্টে পাল্টে দিব। চিকেন উইংস হতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময় এটি তৈরি হয়ে যায়। আর যেহেতু কিছুক্ষণ ম্যারিনেট করাও থাকে, তাই এটি হতে খুবই অল্প সময় লাগে। এখন আমি দুই পাশটায় ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে একটু হালকা একটু লালচে হয়ে আসলে এটাকে আমি এখন নামিয়ে নিব। ফ্রাই করা তেল থেকে কিছু পরিমাণ নিয়ে ফেলে এখানে প্রায় পরিমাণ মতো তেল রেখে সেই চিকেন উইংস মাখিয়ে রাখা মশলাটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে সয়া সস আর টমেটো সস। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে দিব এখন মধু। হাতের কাছে যদি মধু না থাকে তাহলে চিনিও এখানে ব্যবহার করা যাবে। এখানে আমি মধু ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি বেশ 1 চামচ পরিমাণ সিরকা বা লেবুর রস, যেটা ইচ্ছা দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ। এখানে চাইলে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে, তবে বাচ্চাদের জন্য ঝালটা যাতে বেশি না হয় তাই আমি চিলি ফ্লেক্সটা ইউজ করিনি। তারপরে এখানে সেই চিকেন উইংসটা, ভেজে রাখা চিকেন উইংসটা এখানে দিয়ে দিব। এই অবস্থাতে চাইলে চুলার আঁচটা বন্ধ করে দিতে পারেন, বা চুলার আঁচ অন থাকলেও কোনো অসুবিধা নেই। তবে চুলার আঁচ বন্ধ করে দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়া যাবে। চিকেন উইংসগুলোর গায়ে ভালো করে কোট করে নিতে হবে, যাতে মশলাগুলো খুবই ভালোভাবে উইংসের গায়ে লেগে যায়। পুরোপুরি উইংসটা যেন মশলাটুকু একেবারে ঢেকে দেয় আর কি, কোট করে নিয়ে ফেলে। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন উইংস। এখন আমি সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এভাবে সাদা তিলটা দিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুবই মজার হয়, একটি আলাদা ফ্লেভার আসে এতে। দারুণ মজার, বিকেলে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।